সমস্ত সমস্যার সমাধান মনে করলেন। নবী যেই নামাজকে উম্মতের জন্য রিজিকের চাবিকাঠি মনে করলেন, আজকে মুসলমান সেই নামাজকে নিজের দোকানের জন্য, নিজের ব্যবসার জন্য, নিজের বিজনেসের জন্য প্রতিবন্ধক মনে করে, বাধা মনে করে। কথা ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে তাদের অবস্থা তো আরো ভুল। এমন মুসলিম আছে 2 মিনিটে 4 টাকা আছে না? না আপনাদের এই এলাকায় হয়তো নাই। ভাই তোর 2 মিনিটে 4 টাকা কেমনে হইল? বলে আমি সুরাকে আর সব পানি করে আছে কেন? সুরাকে আর তুই করে আছে পানি করে আছে। আরেকজনকে প্রশ্ন করতে, ভাই তুমি 2 মিনিটে 4 টাকা নামাজ কেমনে কইলা? বলে যে আমরা বংশগতভাবে নামাজি তো, আমাদের নামাজ পড়তে একটু সময় কম লাগে। ওহো, যে ইবাদত এত দামি ইবাদত, এত দামি ইবাদত, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের তাওয়াফ কোনো কারণে বন্ধ হয় না, ঝড়ের জন্য বন্ধ হয় না, তুফানের জন্য বন্ধ হয় না, জন্মের জন্য বন্ধ হয় না। তুমুল বৃষ্টি বাইতুল্লাহ তাওয়াফ চলে, তুফান চলতেছে বাইতুল্লাহ তাওয়াফ চলে, ঝড় চলতেছে বাইতুল্লাহ তাওয়াফ চলে, 144 কারফিউ জারি হয়ে গেছে, বাইতুল্লাহ তাওয়াফ চলে। তাওয়াফ যদি বন্ধ হয় শুধু এক ইবাদতের জন্য, নামাজ। যেই নামাজ এক আজিম শান ইবাদত, যেই ইবাদতের জন্য বাইতুল্লাহ তাওয়াফ বন্ধ হয়ে যায়। মুসলমান যেই নামাজকে সাহাবায়ে কেরামরা রিজিকের চাবিকাঠি মনে করেছে, মুসলমান দোকানের সামনে ডাউন করে, দোকান বন্ধ করে ওই নামাজ পড়লে রিজিক পাবে এটা ভুলে গেছে। বরং বন্ধ করে মসজিদে আসলে তার রিজিকের ঘাটতি হবে, এইটা মানুষ এখন মনে করে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, কিন্তু আপনি বুঝলেন না, দোকান মানুষকে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ালা